আওয়ামী লীগের 50,000 নেতাকর্মীরা কি অবস্থায় আছে আওয়ামী লীগ নিজেরাই এটা জানিয়েছেন। তবে আওয়ামী লীগে জানাচ্ছে সেটা কনসিডার করলে আওয়ামী লীগের 50,000 নেতাকর্মীদের এই অবস্থা জনগণের জন্য প্রাথমিকভাবে আনন্দের খবর, কিন্তু চূড়ান্ত আনন্দের খবর নয়। কি অবস্থায় আছে এবং কি অবস্থায় থাকা উচিত আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। দর্শক, 50,000 কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে। হ্যাঁ, করুণ অবস্থায় আছে, এটা আমাদের জন্য ডেফিনেটলি আনন্দের খবর। 50,000 নেতাকর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সবাই করুণ অবস্থায় থাকবে, এটা একেবারে স্বাভাবিক। কারণ যাদের পতন হয়, পতিত স্বৈরাচার, তাদের পক্ষের লোকজন করুণ অবস্থায় যে আছে এটাই হচ্ছে তাদের জন্য বড় পাওয়া। করুণ অবস্থা হলে তো তাদের থাকারই কথা নয়, তাদের থাকার কথা তো জেলে অথবা দুনিয়ার বাইরে, কিন্তু তারপরে তারা তো আছে। অতএব এটা তাদের জন্য আনন্দের খবর যে তারা আছে, এবং অনেকেই, অধিকাংশ প্রায় সবাই চাকরি করছে, অফিসে যাচ্ছে, সব ঠিক আছে। এখন পর্যন্ত তো আওয়ামী লীগ গ্রেপ্তার শুরু হয়নি, গ্রেপ্তার শুরু হবে। তবে পরিবারের উপর যেন কোনো জুলুম না হয় এটাও খেয়াল রাখতে হবে। অনেক পরিবার ক্ষমতার অপব্যবহার করে যে টাকা পয়সা ইনকাম করেছে সেই টাকা পয়সার মাধ্যমে খুব বিলাসীভাবে জীবনযাপন করেছে। অতএব তাদের এখন কিছুটা করুণ অবস্থায় থাকবে, এটা তো তাদের মেনে নিতে হবে। আপনারা তো আগে আপনার স্বামী, আপনার পরিবারের যে আওয়ামী কর্তা, তাকে তো বলেননি যে আপনি এই স্বৈরাচার, এই গণহত্যাকারী, এই ফেসিবাদের পক্ষে আপনি থাইকেন না, আপনি অন্যায় করবেন না, আপনি হালালভাবে উপার্জন করুন, আপনি চাঁদাবাজি, লুটপাট, হাসিনার এই অন্যায়ের সহযোগী হয়ে আমাদেরকে ভালো রাখার দরকার নেই, এটা তো বলেননি। অতএব তাদের পরিবারের লোকজনও এখন করুণ পরিণতি থাকবে, এটা একেবারে স্বাভাবিক, এবং জনগণ এটা ভালোভাবেই নিবে, প্রতিবেশীরা এটা ভালোভাবেই নিবে। প্রতিবেশীদের কোনো সিম্পেথি আওয়ামী লীগের পরিবারের লোকজন পাবে না। তবে হ্যাঁ, শিশু অথবা অল্প বয়সী যারা নিষ্পাপ অথবা বৃদ্ধ নারী, তারা যেন কোনো কষ্টে না থাকে। যদি এখন পর্যন্ত এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের উপর কিছুই করা হয়নি। তবে যেহেতু আমাদের দাবি আছে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের সব নেতাদের গ্রেপ্তার করতে হবে। 50,000 নেতাকর্মীদের পরিবার বা তারা কি অবস্থায় আছে, করুণ অবস্থায় আছে 50,000 নেতাকর্মীর, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট না, এটা সিরিয়াস কিছু না। এরা যখন বিচারের আওতায় আসবে, এরা যখন জেলে যাবে, বিভিন্ন মেয়াদের শাস্তির মুখোমুখি হবে, তখন আমরা এটাকে এনজয় করব। তবে আপাতত আমাদের জন্য এটা খুশি, কিছুটা হলো করুণ অবস্থায় আছে। আবারও বলছি, যতটুকু করুণ অবস্থায় আছে এটা কিছুই না। বিপ্লব পরবর্তী একটা দেশে, গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময়ে পরাজিত শক্তি এত ভালো থাকে না কোনো দেশেই, যতটা ভালো আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে আছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি প্রায় 50,000 কর্মী পরিবার সহ করুণ অবস্থায় আছে। মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছেন না তারা। এই কথাটা পুরোপুরি ওইভাবে ঠিক না, এটা আওয়ামী লীগের অভিযোগ। আওয়ামী লীগের লোকজনকে ধরতে চিরুনি অভিযান বা ওরকম কোনো গ্রেপ্তার অভিযান কিন্তু চলছে না। খবর পেলে 2-1 কেন্দ্রীয় নেতাকে ধরা হচ্ছে। পুলিশ তো এখন পর্যন্ত ফাংশনালই না। অতএব পুলিশ রেড দিয়ে চিরুনি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ ধরতে, এরকম কোনো ঘটনা ঘটছে না। তারা নিজেরা আতঙ্কে যদি পালিয়ে থাকে এটা ভিন্ন বিষয়। তবে হ্যাঁ, এটা আল্লাহর শাস্তি যে মানসিকভাবে অনেকেই ভয়ের মধ্যে আছে, যে মনে হয় আমাদের পেলেই মেরে ফেলবে, এই যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে জনগণ। এই যে আতঙ্কটা, এটা মৃত্যুর কাছাকাছি একটা শাস্তি। অতএব এটা আমাদের জন্য একটু আনন্দ, কিন্তু আসলে জনগণ বা সরকার তাদের উপর এখন পর্যন্ত অ্যাকশন শুরু করেনি, করবে সামনে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়। মানে এখন হাস্যকর অনেক উদ্ভট পোস্ট দেওয়া হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে, কাজ নাই, এটা সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে কোনো অ্যাডমিন চালায়। পোস্টে লেখা হচ্ছে, সারা দেশ থেকে অনলাইনে জুলাই আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি। দেখেন, এই যে গণহত্যার কথা বলা হয়, আসলে যদি আওয়ামী লীগের লোকজনকে হত্যা করতে চাইতো বিরোধী দলীয় লোকজন, তাহলে বাংলাদেশে কি অবস্থা হতো আপনি একটু চিন্তা করেন। এর মানে আওয়ামী লীগের লোকজনকে টার্গেটেড ভাবে কেউ হামলা করছে না, বিচ্ছিন্ন ভাবে 2-1 ঘটনা ঘটছে, তাও আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপকে ধরিয়ে দিচ্ছে, বা তারা নিজেরা এখনো গ্রুপিং করে মারামারি করছে। এই খবর ফরিদপুরে বিভিন্ন জায়গায় আমরা আপনাদের বিশ্লেষণ করে শুনিয়েছি। আওয়ামী লীগও
সহযোগী সংগঠন নেতাকর্মীদের উপর দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও মামলা হয়েছে। কিন্তু মামলা হয়েছে, কিন্তু এই মামলার প্রেক্ষিতে কাউকে ধরার চেষ্টা এখনো হচ্ছে না। অতএব আওয়ামী লীগ বাড়িয়ে বলছে, তবে ধরার চেষ্টা হবে। এবং মামলা যা হয়েছে এটা কিছুই না, মামলা ইউনিয়ন পর্যায়ে হবে, জেলা ট্রাইব্যুনাল গঠন করার পর। আপনারা অপেক্ষা করুন যে কতটা করুণ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য এটা বাঁচার উপায় আমরা বলে দিয়েছি, কিন্তু অনেকে শুনছে না। বিশেষ করে হাসিনা পালানোর পরও যারা হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে লিখছেন, এখনো আওয়ামী লীগের পক্ষে লিখছেন, তারা কেউ মামলা থেকে বাঁচতে পারবেন না। কারণ আপনি নিরপরাধ নয়, আপনি অবশ্যই অপরাধী। আওয়ামী লীগ করেছেন মানে আপনি অপরাধী। আওয়ামী লীগ কখনো নিরপরাধ হতে পারে না। তবে হ্যাঁ, আপনার অপরাধের এক্সটেন্ট নিয়ে আলোচনা হতে পারে যে আপনি কতটা অপরাধী। আপনি কি হত্যার সাথে জড়িত, না হত্যার বৈধতা উৎপাদনের সাথে জড়িত, এই বিষয়ে কথা হতে পারে। তবে আওয়ামী লীগ মানে অপরাধী। অতএব যারা এখনো আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালাচ্ছে, অনলাইনে লাইক, কমেন্ট, শেয়ার করছে, এরা কেউ মামলা থেকে রক্ষা পাবেন না। লিখে রাখেন, আমরা মামলায় দিব। কিভাবে দিব এটা আমাদের পরিকল্পনায় আছে। তবে মামলায় দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আসামি হবেন, শাস্তি হবে, গ্রেপ্তার হবেন। তবে সবাই একরকমের না। তবে হ্যাঁ, এখনো যারা একেবারে আসলে অনুতপ্ত আওয়ামী লীগ করে, তওবা করে একেবারে ভালো হয়ে গিয়েছে, এখন তো বিএনপি তো নতুন লোক নিচ্ছে না, জামাতও নিচ্ছে না, চরমোনাইতে নিচ্ছে। যেভাবে হোক না, তওবা করে আর আওয়ামী লীগ করবো না, নাকে খত দিয়ে মসজিদের হুজুরের কাছে গিয়ে ফেসবুকে পোস্ট দেন যে আওয়ামী লীগ করার জন্য আমি তওবা করছি। অ্যাটলিস্ট আপনি বড় অপরাধী হলে তাতেও বাঁচবেন না, কিন্তু ছোট অপরাধী হলে হয়তো আপনি ছাড় পাবেন। এটা হচ্ছে একমাত্র বাঁচার পদ্ধতি। প্রকাশ্যে বলতে হবে যে না, আমি আওয়ামী লীগ করবো না, কোনো দিন করবো না, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি বিব্রত। প্রয়োজনে আমাকে সামাজিকভাবে বিচার করেন, স্থানীয় মুরব্বীদের কাছে, মসজিদের ইমামের কাছে যে হাতে পা ধরেন, বাঁচতে পারবেন। পালিয়ে থাকবেন আর পালিয়ে থেকে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লাইক, কমেন্ট করবেন আর মামলা থেকে বাঁচবেন, এত সহজ নয়। আপনার আওয়ামী লীগ কখনো বাংলাদেশে আর রিপেট্রিয়েট হবে না, আপনার কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি জামাতের সন্ত্রাসীরা নাকি লুটপাট করছে। মহানগর, জেলা, উপজেলা পর্যায়ে এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে 5 থেকে 10টি পর্যন্ত মামলা। এখন পর্যন্ত মামলা কিছু নেই, সামনে দেখবেন যে মামলা কি হয়। আচ্ছা, আওয়ামী লীগের লোকজন যে এই কথাটা বলছে যে এত মামলা, এত হত্যা মামলা, হত্যা হয়েছে হাজার হাজার। গত 15 বছরে কত হাজার হত্যা হয়েছে। এক একটা হত্যার জন্য এক একটা মামলা হলে কত হাজার মামলা হওয়া দরকার, তার 3 ভাগের 1 ভাগ মামলা এখন পর্যন্ত হয় নাই। আর হত্যা মামলা বাদ দিয়ে অন্যান্য মামলা তো আছেই, চাঁদাবাজি, লুটপাট, আক্রমণ, হামলা, মানহানি, লক্ষ লক্ষ মামলা হওয়া উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন পর্যন্ত সিটে ভোটা হয়েছে, তাতেই আপনারা এই কথা বলছেন। আর বিএনপি জামাতকে এখনো সন্ত্রাসী বলছে আওয়ামী লীগ। দেশের ভিতরে বসে তো এটা লিখতে পারে না, আমেরিকা বসে লেখেন, কিন্তু দেশের ভিতরে কারা কোথায় আছে এটা দেখা উচিত, আমরা দেখব। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের, আওয়ামী লীগের কোনো দুস্থ কর্মী নেই, দুস্থ লোকজনকেও আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের যারা করে তারা সবাই চোর, বাটপার, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। তৃণমূলের প্রায় 50,000 কর্মী ইমেইল ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। এই যে বললাম যে আসলে যদি কেউ পরিবার নিয়ে আসলে যদি, কারণ সবাই তো আর চুরি সমানভাবে করতে পারেনি, শিশু, বৃদ্ধ, এরা যদি কেউ আসলে করুণ অবস্থায় থাকে যোগাযোগ করবেন, আমরা তাদের হেল্প করব। আওয়ামী লীগের লোকজনকে যে বললাম, শিশু এবং বৃদ্ধ নিয়ে যদি কেউ অসহায় অবস্থায় থাকেন, আওয়ামী লীগের পরিবার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের হেল্পের ব্যবস্থা করব। অনেকে মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতে অবস্থান করতে পারছেন না। এটা এখন পর্যন্ত শুরু হয়নি। মামলা গ্রেপ্তার এগুলো শুরু হবে সামনে। যাই হোক দর্শক, আরো লেখা হয়, দেশে বা প্রবাসী থেকে যারা নিজ নিজ এলাকায় কর্মীদের সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের লোকজন এত দায় থাকে না এই যে নিজের টাকা খরচ করে হেল্প করে, কোনো হেল্প কেউ করছে না। এবং আওয়ামী লীগের লোকজন অনেকে আমাদের জানিয়েছে, ভাই এই বিপদে কেউ পাশে নাই। এবং যারা তেগী নেতা আওয়ামী লীগের, তারা বলছে যে ধান্দাবাজরা এখন কেউ আওয়ামী লীগের পক্ষে নেই, সবাই গর্তে ঢুকে গেছে, রূপ চেঞ্জ করছে। এর মানে আওয়ামী লীগ একে অপরকে হেল্প করবে এটা অসম্ভব। হেল্প যদি দরকার হয় আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা এখান থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারো ব্যক্তিগত ফোন নাম্বার বা অন্য যে কোনো পরিচিত নাম্বার শেয়ার করা থেকে বিরত থাকবো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 অগাস্ট, যাই হোক দর্শক, আওয়ামী লীগের যে এই যতটুকু অবস্থা, এখন পর্যন্ত আসল অবস্থা শুরু হয়নি গ্রেপ্তার মামলার, যতটুকু অবস্থার কথা আওয়ামী লীগ জানাচ্ছে 50,000 নেতাকর্মীর পরিবার সহ, এটা আমাদের জন্য প্রাথমিকভাবে একটু হলেও আমাদেরকে আনন্দ দেয়
কি বিভৎস নির্যাতন করেছে। আয়নাঘর, আপনি সেই যাত্রাবাড়ি থানার সামনে গণহত্যার কথা একটু চিন্তা করুন, আপনি সেই আশুলিয়ায় লাশের স্তূপ একটু চিন্তা করুন, আয়নাঘরে বিভৎস নির্যাতনের কথা চিন্তা করুন। আওয়ামী লীগের লোকজনের এমন অবস্থা কি আমাদেরকে একটু হলেও আনন্দ দেয় না?